সালমান ফার্সি এটা পেতে অনেক কষ্ট হয়েছিল। মদিনা শরীফে গিয়ে তিনি বিক্রি হয়ে গিয়েছিলেন ইহুদির কাছে। এই ইহুদির কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন, বণিকদের সঙ্গে আরবে যাচ্ছিলেন, খুঁজে খুঁজে বণিকরা দেখলো এত সুন্দর সুপুরুষ জওয়ান। তখনকার যুগে এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, তখন মানুষ বিক্রি হতো। এই বণিকরা মদিনার বাজারে নিয়ে গিয়ে সালমান ফার্সিকে একজন ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে। তখন সালমান ফার্সি বুঝতে পেরে গেছেন, আহারে আমার বাড়িতে কত চাকর বাকর, আর আমি আজকে অন্যের বাকির চাকর হয়ে গেলাম, আমাকে বিক্রি করে দেয়া হয়েছে। কিন্তু নিরুপায়, কোনো উপায় নাই, কিচ্ছু করার নাই। সালমান ফার্সি চিন্তা করলেন, আমি তো আল্লাহকে পাওয়ার জন্য, মহান প্রভুকে খোঁজার জন্য আমি অন্যের বাড়ির চাকর হয়েছি, এতে আমার কোনো দুঃখ নাই। অনেক ঘটনা। এক সময় হযরতে সালমান ফার্সি দয়ার নবী বললেন, হে সালমান, তুমি তোমার মনিবকে জিজ্ঞাসা করো কি দিলে সে তোমাকে মুক্তি দেবে। নবীকে তো পেয়ে গেছে, নবীর দরবারে মাঝে মাঝে যায়, ছুটি ছাটা পেলেই চলে যায়। একটা ছুটি আছে বাবু, সব পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন, অনেক আলোচনা, আমি সেদিকে বলছি না, সংক্ষেপ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় সালমান ফার্সি আশায়, বুক ভরা আশা নিয়ে তার ইহুদি মনিবকে বললেন, ও আমার মনিব, আমি দীর্ঘদিন আপনার কাছে থাকলাম, কিন্তু আমি আপনার কাছ থেকে মুক্তি পেতে চাই, আমি আপনার দাসত্ব থেকে মুক্তি পেতে চাই, বলেন আপনাকে কি দিলে আপনি আমাকে মুক্ত করবেন। এমন সময় সালমান ফার্সির ইহুদি মনিব বলেছিল, যদি মুক্তি তোমাকে নিতে হয়, আমার কাছ থেকে যদি তোমাকে আজাদ হতে হয়, তাহলে শোনো, 600 দিরহাম লাগবে, আর 300টা খাজুর তোমাকে গাছ লাগিয়ে দিতে হবে। সেই গাছ ফল হবে, একটাও গাছ যদি পোট হয়ে যায়, একটাও গাছ যদি মিস হয়ে যায়, আবার একটা গাছ লাগিয়ে দিতে হবে। এইভাবে 300টা গাছ লাগিয়ে সেই গাছের ফল করে দেখিয়ে দিতে হবে। যতক্ষণ না ফল হয় ততক্ষণ তোমার মুক্তি নাই। 600 দিরহাম, 300টা খাজুরের গাছ, একটা গাছ মরে গেলে আবার গাছ লাগাতে হবে, গাছ লাগিয়ে ফল হবে, প্রত্যেকটা গাছের ফল হলে তবে তোমাকে ছাড়বো। তার মানে ইহুদি চেয়েছে এমন শর্ত দেব যাতে সালমান নাজাত না পায়, সালমান ফার্সি হুজুর যাতে মুক্তি না পায়, যাতে আজাদ না হতে পারে, এমন একটা শর্ত দিল। হে তরুণ যুবকেরা, হযরত সালমান ফার্সি আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আর আজাদ হওয়া হবে না। কেন সালমান, কি হয়েছে? তুমি কি তোমার মনিবকে বলেছিলে? জি হুজুর, বলেছিলাম মনিবকে, কিন্তু আমার মনিব বলেছে এই এই শর্ত দিয়েছে হুজুর। আল্লাহর নবী বললেন, হে বাবা সালমান, শোনো, চলো তুমি চিন্তা করো না, আমি হযরতে আলীকে নিয়ে আর তোমাকে নিয়ে যাচ্ছি ইহুদির কাছে। ওই ইহুদি তোমাকে খাজুর চারা দেবে বলেছে। বলে, হ্যাঁ হুজুর, যাও খাজুর ওই গাছগুলো বা খাজুরগুলো বীজগুলো নিয়ে নাও। হে তরুণ যুবকেরা, হযরতে সালমান ফার্সি খাজুরের বীজগুলো ইহুদি দিল, ইহুদির শর্ত মেনে নিল হযরতে সালমান ফার্সি। আল্লাহর নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, তুমি গর্তটা খুলে খুলে চলে যাবে, আর আমি সেই ইহুদির দেওয়া খাজুরের বীজটা লাগাতে লাগাতে যাব। বাবা সালমান, তুমি শেষে পানিটা দিতে দিতে যাবে, পেছন দিকে কেউ তাকাবে না। জোরে হবে না, জোরে হবে না। এমন সময় ইহুদি যে বীজটা সালমান ফার্সিকে দিলেন, সেই বীজগুলোকে সব পুড়িয়ে, দানাগুলোকে পুড়িয়ে দিয়েছে, যাতে করে এই পোড়া বীজ গাছ না হয়। আল্লাহর নবীর কাছে যখন হযরত সালমান ফার্সি ইহুদির দেওয়া চোখ পড়া পানি, বুক পড়া বেদনা নিয়ে পোড়া বীজগুলো যখন আল্লাহর নবীর হাতে দিলেন,
আল্লাহর নবী বীজগুলো দেখে বললেন, ওই জালেম ইহুদি সে চাই না তুমি মুক্তি পাও, তাই সে বীজগুলোকে পুড়িয়ে দিয়েছে যাতে করে এই পোড়া বীজ থেকে গাছ না হয়। তবে সালমান তুমি চিন্তা করো না, আমি দয়ার নবী দোয়া চাইবো, আমার আল্লাহ এতে কি গাছ দিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু গর্ত খুলতে খুলতে গেলেন, আল্লাহর নবী বীজগুলো বপন করতে করতে গেলেন, মাটিটা চাপা দিতে দিতে গেলেন। সালমান ফার্সিকে বললেন, পানিটা দিতে দিতে এসো বাবা, তবে মনে রেখো পেছন দিকে তাকাবে না। হে তরুণ যুবকেরা, সব বীজগুলো যখন বসানো হয়েছে, শেষ হয়ে গেল বীজ বসা, পেছন দিকে আল্লাহর নবী বললেন, এবার তাকিয়ে দেখো, প্রত্যেকটা বীজ থেকে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় নবীর ওসিলায় গাছ হয়ে ফল খানা ধরে গিয়েছে, আর প্রত্যেকটা ফল হলো আজওয়া খাজুর। জোরে হবে না, জোরে হবে না। এই হলো আজওয়া খাজুরের ইতিহাস। আল্লাহর নবী বলেছেন সাহাবীকে, এই সাহাবী, তোমার বুকে ব্যথা, তোমার বুকে ব্যথা, আজওয়া খাজুর খাও, আল্লাহ তোমার স্বাস্থ্য ভালো করে দেবেন। জোরে হবে না ভাইরা আমার। আর একটা খাজুর খাবেন, মক্কা শরীফ মদিনা শরীফে গেলে সেই খাজুরটার বীজ নাই। ভাই এমন কোন ফল পৃথিবীতে পেয়েছেন যে ফলের বীজ নাই? হ্যাঁ দেখেছেন বীজ নাই এরকম ফল পেয়েছেন বাপ? খাজুর একটা আছে যে ফলের বীজ নাই। আপনাদের আর জানা আছে কিনা জানি না, বীজ ছাড়া ফল এরকম আছে কিনা আমি জানি না, বললে হয়তো মনে পড়ে যাবে। কিন্তু এই ফলটার, এই খাজুরটার ভিতরে বীজ পাবেন না। এরও অনেক বড় ইতিহাস, আমি বলতে যাচ্ছি না এখন। আবু জাহিল তো মাঝে মাঝে আমার নবীর উপর জুলুম করত, শুধু পরীক্ষা করত। একদিন খাজুর থেকে বীজটাকে ফেলে দিয়ে বলে, বাবা মোহাম্মদ, তোমার দেখছি এই জাদু মন্ত্র সব জায়গায় চলছে, গাছকে ডাকলে গাছ চলে আসে, হাতের ভিতর থেকে ধুলো বালিয়ে তোমাকে সাক্ষী দিয়ে তোমাকে তোমার কলেমা পড়ে নেয়, হ্যাঁ, তুমি আকাশের দিকে চাঁদের দিকে আগুন দিয়ে ইশারা করলে চাঁদও এ হয়ে যায়, কি বলে দুখানা হয়ে যায়। তোমার জাদু দেখছি সব জায়গায় চলছে। বাবা মোহাম্মদ, এই খাজুরের বীজ ছাড়া খেজুর তোমাকে দিচ্ছি, এটা বসিয়ে যদি তুমি গাছ বানিয়ে দিতে পারো, জানবো তুমি সত্যি সত্যি নবী। আল্লাহর নবী বলছেন, চাচা যান, আবার আমার সঙ্গে প্রতারণা করবেন না তো, ঠিকঠাক মানবেন তো, বিশ্বাস করবেন তো যে আল্লাহ আমাকে নবী বানিয়েছে, বিশ্বাস করবেন? হ্যাঁ বাবা বিশ্বাস করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তামাম পৃথিবীর জমিনে এমন একটা ফল যে ফলের কোনো বীজ নাই, বীজ ছাড়াই আমার আল্লাহ ফলটা পৃথিবীতে সৃষ্টি করেছেন। এটা একটা বিরাট বড় অলৌকিক ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এই বীজ ছাড়া বাবা ফলটাকে, খাজুরটাকে মাটিতে বপন করলেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ তাআলা সেই ফল থেকে, সেই বীজ ছাড়া খাজুর থেকে গাছ দিলেন, সেই গাছেতে বীজ ছাড়া খাজুর হয়ে যায়। সেই গাছের চারা আমার আল্লাহ চারিদিকে ছড়িয়ে গেল, সারা আরবের বুকে আজও সেই গাছ আছে, সেই গাছের ফলন হলে খাজুরটা বীজ ছাড়া খাজুর হয়। বুঝতে পারছেন ভাইরা আমার? আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, কি নিয়ামত করেছিলেন। 1450 বছর আগে যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। অবাক বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় মুসলিম ধর্মযাজক তিনি সর্বদাই আজওয়া খাজুরি খেতেন, সেদিনেও তিনি আজওয়া খাজুর খেয়েছেন।
এমনকি তার পকেটেও আজুয়া খাজুর ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি আজুয়া খাজুর খেয়েছিলেন। আজুয়া খাজুর খাবার পরে সেই সময় তিনি বললেন, এখানে কি কোনো ভাই আমার ওই কীটনাশক কোনো কীটনাশক বিষ এখানে আছে নাকি? হে তরুণ যুবকেরা, সেই ধর্মযাজকের ঈমানের শক্তিও ছিল অনেক, যে সে এই ক্ষমতা তো দেখাতে পারবে না, তার ঈমানের শক্তি হওয়া থাকতে হবে, ঈমানের বিশ্বাস থাকতে হবে, তাকে আল্লাহওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, মুসলিম ধর্মযাজক, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। হে তরুণ যুবকেরা, এই মুসলিম ধর্মযাজক সেই সময় ইঁদুর মারা বা আমার লিকুইড বিষ ছিল, কয়েক ঢোক তিনি খেয়ে নিলেন, আজুয়া খাজুর খেলেন। তাদের সামনে ঘন্টার পর ঘন্টা বসে রইলেন। তিনি বললেন, দেখুন আমি লিকুইড এখানে বিষ খেয়েছি, এই যে কেমিক্যাল খেয়েছি, লিকুইড বিষ খেয়েছি, তারপরও আমার শরীরের কোনো অসুবিধা আমি ফিল করছি না। আল্লাহর নবীর হাদিসটা মিলে যায়। তার মানে আমি বলবো না যে আপনারা পরীক্ষা করুন, কারণ সেই ঈমানি শক্তি অর্জন করতে হবে, অত সহজ নয়। আর আপনি খেতেও পারবেন না, যতই আজুয়া খাজুর খান। আপনাকে বলি যদি বিষটা খেয়ে পরীক্ষা করুন তো, দূরবাবু মরে যাবো কোথায় এখন, সেটা আপনি দ্বারা সম্ভব হবে না, কারণ সেই ঈমানি শক্তি আসেনি। বন্ধুরা আমার, তবে সেই ঈমানি শক্তি যাদের আছে হবে। হে তরুণ যুবকেরা, সেই নবী কত কষ্ট করেছেন আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানানোর জন্য। নবী আমার রক্তাক্ত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। হে তরুণ যুবকেরা, যুগে যুগে যত নবী পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন, তারা প্রত্যেকেই লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। আজকেও আলেম ওলামারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে না, হয়নি? ইসলামের কথা বলতে গিয়ে আলেমদের উপরে জুলুম আসছে না, আসেনি? কত আলেমকে দেখবেন জেলখানায় বন্দী হয়ে আছে, হক কথা তারা কোরআনের কথা বলেছে। বুঝতে পারছেন? সারা পৃথিবী প্রত্যেকটা নবীর উপর জুলুম হয়েছে। হযরতে নূহ নবীর কথা যদি একটু টাচ দিই, হযরতে নূহ আলাইহিস সালামকেও জালেম উম্মতেরা অনেক আঘাত করেছে, অনেক রক্তাক্ত করেছে। 950 বছর হযরতে নূহ নবী ওয়াজ করেছেন, জীবন জিন্দেগি ধারণ করেছেন। হে তরুণ যুবকেরা, এই দীর্ঘ সময়ে তিনি অনেক ইবাদত, অনেক বন্দেগী করেছেন, অনেক ওয়াজ নাসিহাত করেছেন, কিন্তু ফায়দা তেমন কিছু হয়নি। অল্প কিছু মানুষ কেবলমাত্র হেদায়েত হয়েছে, বেশিরভাগ মানুষ হেদায়েত হলো না। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ আলাইহিস সালাম এক সময় আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর পারছি না, এত দিন ধরে এদেরকে হেদায়েত করলাম, এই অল্প কিছু মানুষ কেবলমাত্র হেদায়েত হলো, বাকিরা আর কেউ হেদায়েত হলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, নূহ নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ এবার তুমি ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, চিন্তা করো না, কিছু ভেবো না, আমি আল্লাহ তোমার জালেম উম্মতদের, ওই জালেম মানুষদের এবার ধ্বংস করে দেব। আপনারা জানেন বিরাট বন্যা হয়েছিল, সেই বন্যার ওয়াজ আমি করব না, বন্যার ওয়াজ আমি করছি না। কত কষ্ট করেছেন নবীরা আমি সেটা বলছি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা গাছ নিয়ে গাছের ডাল দিয়ে গেলেন, নূহ নবীকে বললেন, হে নবী নূহ, আমার আল্লাহ আপনাকে গাছের ডালটা পাঠিয়েছেন, এই ডালটা আপনি লাগিয়ে দেন, অল্প কিছুদিনের মধ্যে ডালটা একটা বিশাল বড় গাছ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশাল বড় যখন গাছ হয়ে যাবে, হে নবী নূহ আপনি সেই গাছটাকে কেটে ফেলবেন, ওই গাছকে কেটে আপনি নৌকা তৈরি করবেন, নৌকাটা আপনার হবে 1200 হাত লম্বা। নূহ নবীর হাত আমাদের মতো নয়, যে মানুষটা 950 বছর হায়াত পেয়েছেন তিনি লম্বাও তেমন। আদম নবীর পায়ের ছাপ 7 ফুট, আর আমরা লম্বাই 7 ফুট। বুঝতে পারছেন? আমরা লম্বাই 7 ফুটও নয়, 6 ফুট, 5 ফুট, 5.5 ফুট, 4.5 ফুট।
আর আদম নবীর পায়ের ছাপটা হলো কম বেশি 7 ফুট, একটু বেশি কম, অনেকদিন আগে পড়েছিলাম। তো যাই হোক ভাইরা আমার, তার মানে তারা কত লম্বা চওড়া ছিলেন বুঝতে পারছেন। হে তরুণ যুবকেরা, হযরত নূহ নবীকে আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন 1200 হাত লম্বা হবে আপনার নৌকা, লম্বাই হবে 1200 হাত আপনার হাতের। কারণ যত মানুষ ঈমান কবুল করেছেন তারা সেই নৌকাতে এসে উঠে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? খুব ছোট করে, আর বেশি নয়, সময় খুব কম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, চওড়াই হবে 600 হাত, লম্বাই 1200 হাত, চওড়াই 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নৌকাটা হবে 3 তলা। এই 3 তলা নৌকায় নিচের তলায় থাকবে মানুষ, তার উপরে থাকবে জীবজন্তু, আর সবচেয়ে উপরে থাকবে ওই সমস্ত কাক পাখালি বা আমার পাখি। হে তরুণ যুবকেরা, হযরত নূহ আলাইহিস সালাম সময় হয়ে গেল, ওই বিশাল বড় গাছ হয়ে গেছে জঙ্গলে, ওই গাছটাকে কাটতে হবে, গাছটাকে নিয়ে আসতে হবে। কিন্তু এত বিশাল বড় আল্লাহ গাছ দিয়েছেন যে গাছ থেকে এত বিশাল বড় নৌকা তৈরি হবে, সেই গাছটাকে আনবে বয়ে কে? এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নূহ নবীর জামানায় একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো আউস বিন আনাক। ওই ব্যক্তি হায়াত পেয়েছিলেন 3500 বছর। বুঝতে পারছেন? একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো আউস বিন আনাক, যিনি কয়েকটা নবীর জামানা পেয়েছিলেন, হায়াত পেয়েছিলেন 3500 বছর। আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত লম্বা চওড়া বানিয়েছিলেন, তিনি যখন সমুদ্রে নামতেন, সমুদ্রের পানিটা তার 1 কোমর, 1 বুক, 1 গলা পর্যন্ত হতো। সমুদ্রের মাছ তিনি হাত দিয়ে ধরতেন, আর জমিনে যখন উঠতেন হাতটা আকাশের দিকে, সূর্যের দিকে তুলতেন, সূর্যের প্রচন্ড তাপেতে মাছটা ভেজে ফেলতেন, ওই ভাজা মাছ তিনি খেয়ে ফেলতেন। খাবার পরে আবার নিজের হাতটা দিয়ে আর লাঠি দিয়ে মেঘেতে গোজা মারতেন, মেঘেতে গোজা মেরে মেঘ থেকে পানি বের করে সেই পানি খেয়ে তার পেটটা ঠান্ডা করতেন। বুঝতে পারছেন কিরকম ব্যক্তি? তো নূহ নবীকে বললেন, হুজুর একমাত্র এত বিশাল গাছ ওই ব্যক্তি আনতে পারে। তো নূহ নবী বললেন, তাকে ডাকো। তাকে ডাকা হলো। সেই লোক ছিল একটু সাদাসিধে, শুধু একটু পেটুক লোক, মানে খাওয়াতে হবে, খেলি কাজ করে দেবে। নূহ নবী বললেন, তোমাকে ওই গাছটা এনে দিতে হবে। সেই লোক বলল, হুজুর এনে তো দিতে পারি, পেট ভরে খাবার দিতে হবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, পেট ভরে খাবার তোমাকে দেব, চিন্তা নাই, যাও তুমি গাছটা এনে দাও, আর আমি তোমাকে পেট ভরে খাবারের ব্যবস্থা করে দেব। এমন সময় ওই ব্যক্তি বলল, হুজুর তবে শোনেন, যদি পেট ভরে খাবার যদি না পান, তাহলে গাছ আবার তুলে নিয়ে আগের জায়গায় রেখে দিয়ে আসবো। নবী নূহ আলাইহিস সালাম বললেন, আরে বাবা ঠিক আছে, পেট ভরি খেতে দেবো রে বাবু। এমন সময় যেখানে হাতি আনতে পারে না, ঘোড়ায় গাছ বয়ে আনতে পারে না, 20-50টা লোক বয়ে আনতে পারে না, সেখানে ওই ব্যক্তি একাই গিয়ে তুলে নিয়ে কাঁধে করে নিয়ে এসে হাজির। এবার আমাকে খেতে দাও নবী নূহ। হযরতে নূহ আলাইহিস সালাম সেই সময় 3টে রুটি দিয়ে বললেন, এই নাও আউস বিন আনাক, এই 3টে রুটি তোমার জন্য দিলাম। বলে, হুজুর এই 3টে রুটি আমার পেটের কোন কোনায় চলে যাবে টের পাবো না, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করুন, নালে গাছ আবার তুলে নিয়ে আগের জায়গায় রেখে আসবো। আল্লাহর নবী বললেন, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, পেট যদি না ভরে আবার খাবার দেব। হে তরুণ যুবকেরা, 1.5 খানা রুটি খাবার পরেই পেটটা তার ভরে গেল। বলে, আপনি কি
কি আমাকে খাবার দিলেন, 1.5 খানার বেশি খেতে পারি না। আসলে বিসমিল্লাহ বলার বরকত আল্লাহ দিয়েছেন, জোরে বলুন। হে তরুণ যুবকেরা, হযরত নূহ আলাইহিস সালাম সেই নৌকা তৈরি করলেন, কিন্তু আল্লাহ এখনো পানি দিচ্ছেন না, এখনো বন্যা হচ্ছে না। শুনছেন তো নাকি? নৌকা তৈরি হয়ে পড়ে আছে। আর সেই জামানার লোকগুলো অনেক খচ্চর মানুষ, বলে নূহ নবীর মাথা খারাপ হয়ে গেছে, দেখো ঝড় নাই, পানি নাই, বিশাল বড় নৌকা। হ্যাঁ, তারা কি করলো? বলে এক কাজ করো, নৌকা যখন করে দিয়েছে, আমাদের মাঠে ঘাটে পায়খানা করার অসুবিধা হচ্ছে, চলো নৌকাতে গিয়ে পায়খানা করি। যার যখন পায়খানা পায় ও নৌকায় গিয়ে পায়খানা করে দেয়। বুঝতে পারছি, তারা জালেম মানুষ, সংখ্যায় বেশি। এইভাবে দীর্ঘদিন ধরে নৌকায় গিয়ে পায়খানা শুরু করে। হে তরুণ যুবকেরা, নূহ নবী মাঝে মাঝে এসে দেখেন সর্বনাশ, এ তো নৌকায় শুধু পায়খানা আর পায়খানা। আস্তে আস্তে পায়খানায় যেন নৌকাটা ভর্তি হয়ে যাচ্ছে। এ তরুণ যুবকেরা, সারা দেশের মানুষ যখনই পায়খানা পায় ওই নৌকা এসে পায়খানা করে দেয়। এইভাবে করতে করতে এবার দেশের কানা খুড়া লোকগুলো তারাও গিয়ে পায়খানা শুরু করেছে। চোখে দেখতে পায়নি, কিন্তু এত বড় বদমাইশ যে নূহ নবীর নৌকা থেকেই পায়খানা করবে। এক কানা রাতের বেলা পায়খানা করতে গিয়ে হঠাৎ ওই নৌকাতে পড়ে গেছে, যেখানে পায়খানায় ভর্তি, ওই পায়খানার ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছে। ওই পায়খানার ভিতরে হাবুডুবু খেতে সাঁতার কাটতে কাটতে কোন রকমে উঠেছে। কোন রকমে যখন নৌকায় উঠেছে, পায়খানা থেকে যখন মুক্তি পেয়ে সাঁতার কেটে উঠেছে, তখনই দেখছে তার চোখটা ভালো হয়ে গেছে। সর্বনাশ, এই পায়খানার ভিতরে পড়ে গিয়ে চোখ ভালো। চারিদিকে চিৎকার করে বলছে আমি চোখে দেখতে পাচ্ছি। জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ। তো নূহ নবীর নৌকায় পায়খানাতে ডুবুক মেরে চোখ ফিরে পেয়েছে। এই খবর চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে জালেমরা বলল আরেকটু পরীক্ষা করি, দাঁড়া আর একটা অন্ধকে নিয়ে যায়। 2-4 জন মিলে তাকে নিয়ে গিয়ে বলে তোকে আর হাঁকতে ফাঁকতে হবে না, তুই গিয়ে ডুবুক মেরে আয়। বেটা গিয়ে ওখানে পায়খানাতে গিয়ে সাঁতার কেটে ডুবুক টাবুক মেরে উঠে যখন এলো, দেখছে ওরা চোখ খুলে গেছে। আরে বাপ রে বাপ! আল্লাহকে বলছেন নূহ নবী, আল্লাহ গো, এ তুমি বললে নৌকা তৈরি করতে, আর বেটারা শুধু হেগে পায়খানা করে ভর্তি করে দেয়। আল্লাহ বলছেন হে নবী নূহ, চিন্তা করো না, ভয় পেও না, আমি আল্লাহ হলাম। জালেমরা যত বড়ই চক্রান্ত করুক, আমি আল্লাহ হলাম তাদের সবার উপর সবচেয়ে বড় কৌশল নির্ণয়কারী। জোরে হবে না, জোরে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না। এসআইআর হচ্ছে, মুসলমান ভয় পাচ্ছে। এসআইআর হচ্ছে, উনি সর্বনাশ, কি হবে রে বাবু, নাম টাম কেটে সব বাদ দিয়ে দেবে নাকি? কি যে হচ্ছে, কখন বলছে এর নাম বাদ যাচ্ছে, কখন বলছে ওর, কত রকমের যে লেখালেখি, পত্র পত্রিকা, কত রকম খবর, কত রকম নিউজ, মাথা খারাপ হয়ে যাচ্ছে পড়ে। বুঝতে পারছো? আমি বলি চিন্তা করো না, তুমি তো আর বিদেশি নও, তুমি তো এদেশের নাগরিক, তোমার কিসের চিন্তা? যা তোমার ডকুমেন্টস আছে সেগুলো রেডি করো, যেটা ভুল ভ্রান্তি আছে নাম টাম সেগুলো ঠিক করো। তুমি তোমার কাগজপত্র গুলো ঠিক করে নাও, বসে থেকো না। আর ভরসা রাখো আল্লাহর উপর, আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি। এ তরুণ যুবকেরা, আমাদের ঈমান কি বলুন? অল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। কথা ঠিক না ভুল? তাহলে এসআইআর কারো ক্ষমতা আছে করার? এ আল্লাহর ইশারা ছাড়া হচ্ছে না। আল্লাহ না চাইলে পারবে? এই করোনা করোনা করোনা, বাপ রে বাপ, বলে করোনা আর পারি না, মরে যাব নাকি বলো না। সর্বনাশ, সে ভ্যাকসিন নেবার লাইন কি? কথা ঠিক না ভুল? এক জায়গায় খালি হাতটা লাগিয়ে দিলে বলে ও ওইখানে হাত লাগিয়েছে, ও তার মানে ওর করোনা ওখানে ঢুকে গেছে। যা বোঝাচ্ছে আমরা তাই বুঝছি। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা,
এ আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমাদের উচিত কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহর ইবাদত করা। আল্লাযী আতআমাহুম মিন জু, যখন তোমাদের ভোক লাগে ক্ষুধা লাগে তখন তিনি তোমাদের খাওয়ান, না খাইয়ে তো তোমাদের মারেন না। ওয়া আমানাহুম মিন খৌফ, আর যখন তোমরা ভয় পাও আমার আল্লাহ বলেন আমি তো তোমাদের ভয়টা দূর করে দিই। হে মুসলমান, চিন্তা করো না, এসআইআর নিয়ে কোনো চিন্তা তোমার না, চিন্তা করার কিছু দরকার না। আমার আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি, এটা হলো আমাদের ঈমান। আপনার আমার দায়িত্ব হলো আপনার আমার কাজগুলো ঠিক করে করা, পেপারস গুলো রেডি করা, কাগজপত্র ঠিক করা, যেগুলোর যা ক্রাইটেরিয়া আছে মেনটেন করা, আইন প্রয়োজন হলে আইনের সহযোগিতা নেওয়া, সংবিধানকে মান্যতা দেওয়া, এগুলো হলো আমাদের দায়িত্ব। এ তরুণ যুবকেরা, ভারতবর্ষের সংবিধান এখনো কথা বলেন, এখনো সুপ্রিম কোর্টের লয়ার হক বিচার করেন। দেখেছেন সুপ্রিম কোর্টের লয়ারকে পর্যন্ত জুতো ছোড়া হয়েছে, বিচারপতি মহামান্য প্রধান বিচারপতির হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাকে পর্যন্ত জুতো ছোড়া হয়েছে। এরকম ঘটনা ঘটছে না ঘটেনি? তাহলে মনে রাখবেন হে তরুণ যুবকেরা, আইন এখনো আছে, বিচার এখনো আছে। হে মুসলমান, ভয় পাওয়ার কিছু না। আল্লাহ বলছেন শোনো, যারা চক্রান্ত করা চক্রান্ত করছেন, যারা চক্রান্ত করা চক্রান্ত করছেন, তবে মনে রাখবেন আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড় কৌশল রচনাকারী। জোরে হবে না, জোরে হবে না ভাইরা আমার। যে নূহ নবীর নৌকায় কানা খোরা পড়ছে তার রোগ ভালো হচ্ছে, চারিদিকে ছড়িয়ে গেল। যারা পায়খানা ফিরেছিল এবার আর পায়খানা ফিরতে আসেনি, তারা কি করতে আসছে? যার যেটা অসুখ হচ্ছে শুধু ডুবুক মারছে, পায়খানার ভিতরে লাপটা লেপটি করে গায়ে টায়ে নিজেদের গুটু মেখে তারা চলে গিয়ে যখনই উঠছে রোগ ভালো হয়ে যাচ্ছে। জোরে হবে না। এই করতে 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 এবার তারা শুধু এসে ডুবুক দিচ্ছে না, সাঁতার কাটছে না, বরং এক বালতি করে মাল নিয়েও যাচ্ছে ঘরে। বুঝতে পারছো? এক বালতি করে মাল নিয়েও যাচ্ছে। কদিনের মধ্যে পুরো মাল ফাঁকা, পুরো মাল ফাঁকা। আল্লাহ বলছে হে নবী দেখছো তো, চিন্তা করো না, আরে ওরা যা চক্রান্ত করেছে আমার কৌশল ওর উপরে আছে, দেখো না শুধু কি করি। কিছুদিনের মধ্যে নৌকা পুরো ফাঁকা হয়ে গেল, আর একটু পায়খানা নাই। হে তরুণ যুবকেরা, এরপর জালেমরা পানি দিয়ে ধোয়, পানি দিয়ে ধুয়ে সেই ধৌত করা পানিটা তারা নিয়ে যায়। আল্লাহ বললেন হে নবী নূহ, তোমার নৌকা আমি তাদেরকে দিয়ে ধুইয়ে দিলাম। দেখেছে, যারা পায়খানা করেছিল তারাই ধুয়ে দিয়েছে। অতএব চিন্তা করার কিছু নাই, তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, এবারে চলে আসুন কি করে সঠিক উম্মত হবেন। দুটো কাজ করুন, একটা হলো 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছিলাম ফজরের নামাজে কজন, হুজুর আর বলবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজি হতে হবে, তবে তো আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটা হবে। মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, এই জন্য জাবানের দোয়া কবুল হয় না। এত বিপদ, এত লাঞ্ছনা বঞ্চনা। হে তরুণ যুবকেরা, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না।
নামাজ যখন আপনি পড়বেন আপনার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগটা আপনি পাবেন। এরই জন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। আরবের জমিনে কোনো ভিখারি নাই, অন্য জায়গার ভিখারিরা আছে, সেখানে ভিক্ষা করে। আরবের মানুষ, সৌদির মানুষ ভাই আমার কোন ভিক্ষা সেখানে করে না। আর আরবের মানুষ আর যাই করুক নামাজ তারা ছাড়ে না। কোন ব্যক্তিকে বেনামাজি পাবেন না। প্রত্যেকটা পেট্রোল পাম্প যেখানে আছে সেই পেট্রোল পাম্পের সঙ্গে একটা মসজিদ আছে। সরকার থেকে নির্দেশ যে পেট্রোল পাম্প থাকলে মসজিদ থাকবে, মসজিদ ছাড়া পেট্রোল পাম্পের পারমিশন থাকবে না। মানে ওই সৌদি আরবের জমিনে, মক্কা মদিনা শরীফের জমিনে কোনো বেনামাজি পাবেন না। আমাদের এখানে যেমন পানি অ্যাভেলেবেল, ওখানে তেমন তেল অ্যাভেলেবেল। সারাক্ষণ 24 ঘন্টা গাড়ি স্টার্ট থাকে। হাজী সাহেবদের জিজ্ঞাসা করে, সর্বদা এসি চলছে, কারণ গরম এলাকা। গরম এলাকা আল্লাহ তাদেরকে তেলের ব্যবস্থা করেছেন। এবারেও শুনলাম মদিনা শরীফে, খুদ মদিনা শরীফে একটা সোনার পাহাড় পাওয়া গেছে। জোরে হবে না? আরে জোরে হবে না? আমার দয়ার নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ যদি আমাকে ওহদ পর্বতটা সোনা বানিয়ে দিতেন তাহলে আমি 3 দিনের ভিতর সেই পর্বতটাকে, সোনাটাকে আমি দান করে দিতাম। দেখেছেন? আর আমরা শুধু আঁকড়ে আঁকড়ে বড় লোকের উপরে আরো বড় লোক, টাকার উপরে আরো টাকা, গাড়ির উপরে আরো গাড়ি, বাড়ির উপরে আরো বাড়ি, বিল্ডিং এর উপরে আরো বিল্ডিং। মনে মনে করছি আমার ছেলেরা মনে হয় বিরাট ধনী লোক হবে। আপনি মরে যাবার পরে কাঁচকলা একটুও দান করে না, বাপের কথা মনেই রাখে না। আছে না? নাই। আজও সেখান থেকে সোনা পাওয়া যাচ্ছে। ভাইরা আমার, নামাজি হয়ে যান। নামাজি হলে আপনার জবানের দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বললেন, হে নবী ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে, কাজে লাগবে। আমার নবী ওয়াজ করতে শুরু করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, হযরতে ওসমান জিন্নুরাইনির উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, আবু জাহালের উপকারে লাগলো না, আবু লাহাবের উপকারে লাগলো না, উতবা সাইবার উপকারে লাগলো না। নবী আমার ওয়াজ করেছিলেন। আমার আল্লাহ বললেন, হে নবী চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আপনি কোনো কিছু নিয়ে ভাববেন না, ততক্ষণ পর্যন্ত ওই কওম, ওই ব্যক্তি, ওই জাতিকে আমি আল্লাহ হেদায়েত দান করি না, যতক্ষণ না সেই ব্যক্তি, সেই কওম, সেই জাতি হেদায়েত হওয়ার চেষ্টা না করে। এর জন্য আমি বলি, আমি ওয়াজ করি 8 থেকে 38, যাদের বয়স 8 থেকে 38 তাদের কথায় আমি বারবার আসি। আর যাদের বয়স 38 থেকে 80 তাদের কথায় আমি কম আসি। তার কারণ হলো 60 বছর, 70 বছর, 50 বছর ধরে ওয়াজ শুনছে। কথা ঠিক না ভুল? 50 বছর ধরে ওয়াজ শুনছে, তার মানে হয় জান্নাতের টিকিটটা কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে, কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ট্রেন যখন আসবে টিকিট তখন কনফার্ম হবে, হয় তুলে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দেবেন, আর না হলে টিকিট কনফার্ম করে জাহান্নামের দরজার ভিতর ঢুকিয়ে দেবেন। এর জন্য আমি যাদের বয়স 38 থেকে 80 তাদের কথাই কম আসি, যাদের বয়স 8 থেকে 38 তাদের কথাই বেশি আসি। কারণ যারা অনেক বছর ধরে ওয়াজ শুনছেন তারা হয় জান্নাতের টিকিটটা কেটেছে, না হলে জাহান্নামের টিকিটটা কনফার্ম করেছে।
ওয়েটিং লিস্টে আছে। টিকিট কনফার্ম হলি আজরাইল ফারিস্তা আসবে, গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? 50 বছর, 40 বছর, 30 বছর ওয়াজ শুনছে, এখনো যদি চাচা হেদায়েত না হয় তাহলে কি বুঝতে হবে? গোলমাল। ও টিকিট কোথায় কনফার্ম করেছে? তবে অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটতে পারে। বিশার হাফিজ আল্লাহর নাম বিসমিল্লাহ শরীফ তুলে নিয়ে আল্লাহর ওলি হয়েছিল, এটা অ্যাক্সিডেন্ট। এটা কি? এটা হলো ব্যতিক্রমী, এক্সেপশন, তাকে আল্লাহ কবুল করেছিলেন। আর সোজা রাস্তা যেটা নরমাল ওয়ে, সেটা হলো তুমি ইমানদার হও, নামাজি হও, সুন্নতওয়ালা হও, দিনের পথে থাকো, ইনশাআল্লাহ জান্নাতের প্রতি আশা ভরসা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নরমাল ওয়ে, নরমাল রাস্তা। আর বিশার হাফির ঘটনাটা, এটা হলো এক্সেপশন, ব্যতিক্রম। সেই জন্য 60 বছর ওয়াজ শুনছে চাচা, যদি এখনো হেদায়েত না হয় তাহলে কিন্তু গন্ডগোল আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি এর জন্য বলি, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। হে তরুণ যুবকেরা, ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন। আমার আল্লাহ আজ থেকে কম বেশি 9000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম মানুষ সৃষ্টি করলেন। এই মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, আমার আল্লাহ যুগে যুগে এক একটা পুস্তিকা দিয়েছেন। হযরতে আদম নবীকে সৃষ্টি করেন, তার আল আওলাদ সন্তান সন্ততি মানুষ তৈরি করেন। আদম নবীর কাছে আমার আল্লাহ সাহিফা দিলেন, ইব্রাহিম নবীর কাছে সাহিফা দিলেন, মুসা নবীর কাছে তাওরাত দিলেন, দাউদ নবীর কাছে জাবুর দিলেন, ঈসা নবীর কাছে ইনজিল দিলেন। আর আমাদের নবীর কাছে যে কিতাবটা দিয়েছেন, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? আগের কিতাবগুলোকে তারা বিকৃত করে ফেলেছে নিজেদের সুবিধার্থে। এই হুজুররা, মৌলানারা, পাদ্রীরা, ধর্মগুরুরা, ধর্মযাজকেরা যদি ভালো হয় তো খুব ভালো, আর যদি গন্ডগোলের হয়, এরা ধর্মকে ব্যবহার করে লুটে পুটে খায়। পরিষ্কার সোজা বাংলায় বলছি, যদি ভালো হয় তো খুব ভালো, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আর যদি তা না হয়, ধর্মকে ব্যবহার করে লুটে পুটে খায়। এই আগের যুগে তাই হতো, যাতে করে কোরআনকে ব্যবহার করে, কোরআন মাজিদকে ব্যবহার করে উম্মতে মুহাম্মাদির আলেমরা লুটে পুটে খেতে না পারে। আল্লাহ বললেন, আগের কিতাবগুলো মুখস্থ করার অনুমতি ছিল না, কিন্তু এই কিতাবটা মুখস্থ করার অনুমতি দিয়ে দিলাম। পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? যারা বলেন, যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে নাকি ধ্বংস করে দেবে, বন্ধ করে দেবে, ব্যান্ড করে দেবে, তারা দিবা স্বপ্ন দেখছে। কথা ঠিক না ভুল? তারা দিনের বেলা স্বপ্ন দেখছে। হতে পারে কোন একটা জায়গা থেকে কোরআনকে ব্যান্ড করে দিল, তার মানে পৃথিবী থেকে ব্যান্ড হবে না। হতে পারে কোন একটা জায়গার সব কোরআন মাজিদ গুলোকে নিয়ে আরব সাগরে ফেলে দিল, তার মানে কোরআন মাজিদ পৃথিবী থেকে হারিয়ে যাবে না। একজনও যদি হাফেজে কোরআন জিন্দা থাকে, পরের দিন আবার সে মুখে বলবে, কম্পিউটারে প্রিন্ট হয়ে কোটি কোটি কপি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে যাবে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব
সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাই বলে দিয়েছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদ আমার নবী উম্মতে মুহাম্মাদীকে দিলেন, দিয়ে বললেন, হে উম্মতে মুহাম্মাদী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের কাছে আমি আল্লাহ বড় একটা নিয়ামত দান করে দিলাম। আল্লাহর নবী এক সময় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, আল্লাহ সমস্ত নবীদেরকে আপনি কয়েকটা করে মুজিজা দিয়েছেন, কয়েকটা করে অলৌকিক শক্তি দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আপনি হাতের লাঠিটা ছাড়লে বিরাট সর্প হয়ে যায়, হযরতে মূসা নবীর হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হয়। হযরতে ঈসা রূহুল্লাহকে আপনি 5টা মুজিজা দিয়েছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাতটা বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে চোখটা তার আমার আল্লাহ ফিরিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহ কোন কুষ্ঠরোগী মানুষের শরীরে হাত বোলালে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। কোন ব্যক্তির বাড়িতে কি রান্না হয়েছে খবরটা আমার আল্লাহ হযরতে ঈসা নবীকে জানিয়ে দেন। হযরতে ঈসা নবী যখন কোন মাটি দিয়ে বালি দিয়ে কোন আমার পশু পাখি তৈরি করতেন, ওই মাটির তৈরি পশু পাখিটাতে তিনি রূহটা দান করতে পারতেন। মাটির তৈরি পশু পাখিটা হযরতে ঈসা নবী যখন রূহটা দান করতেন, আল্লাহর ইসমে আজম পরে যখন ফুঁক দিতেন, সঙ্গে সঙ্গে মাটির তৈরি ওই পশু পাখি জিন্দা জীবিত হয়ে ছুটতে থাকত। শুধু তাই নয়, বহু পুরানো হলেও কোন কঙ্কাল, কোন মানুষের দেহ, কোন মৃত ব্যক্তি, কোন পুরানো কবর, এই কবরের ধারে গিয়ে ইসমে আজম পরে যখন হযরতে ঈসা রূহুল্লাহ দোয়া চাইতেন, ওই কবরবাসী, ওই কঙ্কাল পশু পাখি যাই থাকুক না কেন, মানুষ হোক না কেন, জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ঈসা রূহুল্লাহকে আল্লাহ 5টা মুজিজা দিয়েছেন। আমাদের নবী পাক আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো আমাকে এত সম্মান দিয়েছো, আখিরি জামানার পয়গম্বর বানিয়েছো, রাহমাতুল লিল আলামিন করেছো, শেষ নবী বানিয়েছো, হাবিবুল্লাহ করেছো, তো আমাকে কি মুজিজা দিয়েছো, আমার কি অলৌকিক ক্ষমতা দিয়েছো? আল্লাহ বললেন, হে নবী, হে আমার হাবিব, হে আখিরি জামানার পয়গম্বর, হে জগতের শেষ নবী, হে আমার বন্ধু, শুনে রেখে দেন, আমি আপনাকে যা দিয়েছি অন্য কোন নবীকে সেটা আমি দিই নাই। আল্লাহ বললেন, হে নবী শুনুন কি দিয়েছি। যত নবী পয়গম্বর আমি পাঠিয়েছি, প্রত্যেকটা নবী পয়গম্বর ইন্তেকাল করার পরে তাদের মুজিজাও চলে যাবে।
তারাও পৃথিবী থেকে বিদায় নিলে তাদের মুজিজা অলৌকিক ক্ষমতাও বিদায় নেবে। কিন্তু মনে রাখবেন হে নবী আখিরি জামানার পয়গম্বর আমার হাবিব শুনে রেখে দেন, আপনি পৃথিবী থেকে বিদায় নিলেও আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। সবচেয়ে বড় আপনার মুজিজা হলো আপনার নামের সঙ্গে আমি আল্লাহ আমার নামটা আপনার নামের সঙ্গে আমার নামের সঙ্গে একসঙ্গে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন একটা কিতাব দেখান তো যে কিতাবটা 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে, দেখাতে পারবেন? না, আমার জানা নাই, আপনার জানা থাকলে আপনি আমাকে বলবেন। যে 1450 বছর ধরে একটা অক্ষর, একটা লাইন, একটা শব্দ পৃথিবীর কোন মানুষ পরিবর্তন করতে পারেনি, এমন একটা কিতাবের নাম যদি জানা থাকে আমাকে বলবেন। আমার জানা নাই, আমি জানতে পারলে পরের দিন থেকে ওটাও প্রচার করব। আমার জানা আছে অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব যার একটা অক্ষর, একটা লাইন, একটা শব্দ, একটা হরফকে কেউ পাল্টাতে পারেনি। দিস নেম ইজ আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই নবী বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, 500 বছর কোন নবী ছিল না। হযরতে ঈসা নবী আকাশে উঠে গেছেন, আর আমি নবী আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে এসেছি। এই গ্যাপটা কিছু কম বেশি প্রায় 500 বছর। এই 500 বছরে নবী ছিল না। 500 বছরে নবী না থাকার কারণে মানুষ পথ হারা হয়েছিল। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, অপরাধ অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া এমন কোন অপরাধ ছিল না পৃথিবীর মানুষ করে না। সুদ ঘুষ জেনা ব্যভিচার ছিল কি ছিল না? এ তরুণ যুবকেরা, আমার আপনার নবী আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন মূর্খতার যুগকে আমার আপনার নবী বন্ধ করেছিলেন। সেই সময় দয়ার নবী মানুষকে হেদায়েত দান করেছিলেন। এ মানুষ হেদায়েত হয়ে যাও, সেহি আল্লাহ জোয়ান, এক আল্লাহকে তোমরা মেনে নাও। এই যে হাজারো তোমরা নিজেরা খোদা তৈরি করেছো, এই খোদা কখনো সঠিক খোদা হতে পারে না। মহান স্রষ্টা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি হলেন একজন, তাকে আমরা বলি আল্লাহ তাআলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, আমি মানুষকে পরিবর্তন করলাম, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, বাবা আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে 1,20,000 সাহাবায়ে কেরামদের সামনে দয়ার নবী ওয়াজটা তিনি করেছিলেন। এই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে রাহমা। হাজী সাহেবরা গেছেন কি জি? এখানে হাজী সাহেব কজন আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আছেন কেউ হাজী সাহেব? আর হাজী সাহেব পাশে বসে আছে, আর একজন হাজী সাহেব আছে। নিশ্চয় আপনারা আরাফাতের ময়দানে গেছেন। জাবালে রাহমাত, এই যে পাহাড়টা আপনারা দেখেছেন, আগে উঠতে পারতো, এবারেও কি আমি উঠেছিলাম, এবারেও গিয়ে উঠেছিলাম, তবে অনেক ক্ষেত্রে আবার ব্যারিকেড করে দেয়, উঠতে দেয় না। প্রচন্ড গরম, প্রচন্ড কষ্ট, তবে এখন সিঁড়ি মতো করে দিয়েছে। আগামী দিন সরকার চেষ্টা করছে যাতে জাবালে নূর, গারে হেরা, জাবালে সুর, গারে সুর, এই যে সুর গুহা, তারপরে এই যে হেরা পর্বত, এগুলোতে যাতে সব মানুষ উঠতে পারে, তার জন্য ওখানে রোপওয়ে করে দিচ্ছে। রোপওয়ে, রোপওয়ে মানে বুঝতে পারছেন তো?
ওই যে একটা তার সিস্টেমে একটা ঝুলে ঝুলে গাড়ির মতো যায় না, এখানে চাপবে আর ওখানে গিয়ে নামবে, এই সিস্টেম গুলো করছে। আমরা পায়ে হেঁটে উঠেছি জাবালে নূর, মানে গারে হেরা, হেরা পর্বত, সুর গুহা, বুঝতে পারছেন? এগুলো উঠতে 4-5 ঘন্টা করে সময় লাগে, অনেক অনেক কষ্ট। তা কষ্ট করে উঠে আর ওই জায়গাগুলো দেখার মজাই আলাদা। আর টুক করে উঠলাম আর চলে গেলাম 100 টাকা দিয়ে, এর কোনো মজা কতটা আছে? তবে আমার নবীর স্মৃতি বিজড়িত, নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু কষ্ট করে উঠে যে আবেগটা পাওয়া যায়, সে আবেগটা আর পাওয়া যাবে কিনা জানি না আগামী দিন। যে জাবালে নূর, যেখানে জিবরাইল ফেরেশতা এসে হাজির দিতেন, কোরআন মাজিদের প্রথম যে 5টা আয়াত সূরা আলাকের অবতীর্ণ হয়েছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই যে আয়াত নাযিল হয়েছিল যে পাহাড়ে, জাবালে নূর, হেরা পর্বত, সেই জায়গায় আল্লাহর নবী দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তারপরে হিজরতের সময় এই সূর গুহাতে হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে সেখানে আল্লাহর নবী অবস্থান করেছিলেন, অপেক্ষা করেছিলেন কয়েকদিন, 3 দিন 3 রাত। সেখানে আসমা, আম্মাজান আসমা, আবু বকর হুজুরের কন্যা, ছোট বাচ্চা বয়স, জি হ্যাঁ, তখন ওই ছাগল চড়াতে চড়াতে গিয়ে তিনি খাবার দিয়ে আসতেন সেখানে। কত কষ্ট করেছেন আমার নবী। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার উম্মত উম্মতি, আজকে আমি জাবালে রাহমাত পাহাড়ে দাঁড়িয়ে বলছি, যে জাবালে রাহমাত পাহাড়টা এত গুরুত্বপূর্ণ, আরাফাতের ময়দানে পাহাড়ে দোয়া চাইলেন, আমার আল্লাহ দোয়াটা কবুল করেন। আপনারা জানেন এই পাহাড়েই বসে বসে হযরতে আদম আলাইহিস সালাম দোয়া খানা করেছিলেন। আমার আল্লাহ হযরতে আদম নবীকে যখন জান্নাত থেকে বের করে শ্রীলঙ্কার সিংহল, ভাইরা আমার, একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো, ভাই আমার, তারা বলে অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়। এই শ্রীলঙ্কার সিংহলে ওই পাহাড়ের উপর একটা কম বেশি প্রায় 7 ফুটের কাছাকাছি একটা পায়ের ছাপ। এই পায়ের ছাপটা আজও দেখার জন্য পৃথিবীর বিভিন্ন পর্যটকেরা সেখানে ভিড় জমায়। শ্রীলঙ্কার জমিনে যদি আপনি যান, সেখানে গিয়ে বলবেন অ্যাডাম পাহাড়ে আমি যাব। এ তরুণ যুবকেরা, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ, তারা বলে আমাদের ধর্মগুরুর পায়ের ছাপ, জানো একেবারে 5টা পায়ের আঙ্গুলের চিহ্ন এখনো আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, আমাদের ধর্মীয় মতে, আমাদের ইসলামী নিদর্শন অনুযায়ী হযরতে আদম নবীকে আমার আল্লাহ এই শ্রীলঙ্কার সিংহলে পাঠিয়েছিলেন। তৎকালীন যুগে এই শ্রীলঙ্কাটা ভারতের আন্ডারে ছিল। হে তরুণ যুবকেরা, আদম নবী হলেন আমাদের আদি পিতা, সেই জন্য এই ভারতবর্ষ হলো মুসলমানদের বাপের দেশ। কথা ঠিক না ভুল বলেন? যারা বলে মুসলমানদের তাড়িয়ে দেব, এই করে দেবো, ওই করে দেবো, তারাবি কোথা বাবা? এটা তো আমাদের বাপের দেশ। কথা ঠিক না? আমার বাপের দেশে আমরা আছি। লড়াইটা আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনদের সঙ্গে নয়, লড়াইটা হলো এক শ্রেণীর চক্রান্তকারী, যারা মুসলমানদেরকে নিয়ে খেলা খেলছে। সব ভোটের রাজনীতি। সব কিসের রাজনীতি? ভোট। ভোট মিটে গেলে দেখবেন আবার ঠান্ডা। ভোটের আগে অনেক কিছু হবে, কিভাবে কি করলে জেতা যায় সেই সব। লড়াইটা এই এক শ্রেণীর চক্রান্তকারী, এই এক শ্রেণীর সাম্প্রদায়িক ব্যক্তি যারা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, তাদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে নয়। লড়াই হিন্দুদের সঙ্গে নয়, লড়াই খ্রিস্টান জৈন বৌদ্ধদের সঙ্গে নয়। বুঝতে পারছেন বন্ধুরা? আমার তরুণ যুবকেরা, হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দাতে নামিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, 350 বছর হযরতে আদম নবী
কান্না করেছিলেন আল্লাহর কাছে, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি, আপনার নির্দেশ অমান্য করেছি। ওই গমদম ফল খেয়ে ফেলেছিলেন জান্নাতে, ভাই আমার শয়তানি চক্রান্ত ওয়াসওয়াসার মধ্যে থেকে গিয়ে, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হযরতে আদম নবীর দোয়া কবুল করেনি। 350 বছর দোয়া চেয়েছেন, 350 বছর কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন। হে তরুণ যুবকেরা, চোখের পানি শুকিয়ে গেছে। হযরতে আদম নবীর কান্না, ভাই আমার, আকাশ বাতাস মুখরিত হয়েছে, সবাই কান্না করেছেন। সেই আদম নবী সর্বশেষ কান্না যখন করেছিলেন, এই জাবালে রহমত পাহাড়ে উঠে তিনি আল্লাহর দরবারে কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, আয় আমার মাবুদ, মনে পড়ে গেছে আমার, যখন আমি জান্নাতে ছিলাম, তোমার একজন মাহবুব বান্দা নামটা জান্নাতের দরজায় দেখেছিলাম, তিনি হবেন আমার পরের প্রজন্ম, আমারই বংশধর, আমারই সন্তান, তিনি হবেন তোমার শেষ নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার মাবুদ, সেই তোমার প্রিয় বান্দা, তোমার প্রিয় হাবিব, আখিরি জামানার পয়গম্বর, তার খাতিরে তুমি আমার দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ বললেন, বাবা আদম, এবারে তুমি এমন অজুহাত নিয়ে এসেছো, এমন ওসিলা নিয়ে এসেছো, এবার আর আমি তোমাকে ফেরাতে পারলাম না, যাও যাও যাও, হে আদম, আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। যে পাহাড়ে হযরতে আদম নবীর দোয়া কবুল হয়েছিল, সেই পাহাড়টা হলো আরাফাতের ময়দানে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। সেই জাবালে রহমত পাহাড়ের উপর একটা পিলার দেওয়া আছে, আদম নবীর স্মৃতির জন্য সেখানে রাখা আছে। হযরতে আদম নবী মাথা তুলে দেখলেন, হযরতে মা হাওয়া আলাইহাস সালাম জেদ্দার দিক থেকে হেঁটে হেঁটে আসছে। জোরে হবে না? আল্লাহর নবী সেই পাহাড়ে ওয়াজ করেছিলেন, শেষ ওয়াজ, যেটা হলো আল্লাহর নবীর বিদায় ওয়াজ। 1,20,000 সাহাবায়ে কেরামদের সামনে ওই জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নবী ওয়াজ করেছিলেন। আর সেদিন কোরআন মাজিদের আয়াতে কারিমা জিবরাইল ফেরেশতা নিয়ে এসেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কোরআন মাজিদের এই আয়াত সেদিন নাজিল হয়ে ইসলাম ধর্ম আমার আল্লাহ কমপ্লিট করেছিলেন। এই কমপ্লিট হওয়ার আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মুকাম্মাল করে দিলাম আপনাদের জন্য আমি আল্লাহ তাআলা দ্বীনকে, ইসলামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এতদিন ইসলাম ধর্ম কমপ্লিট ছিল না, সেদিনই ইসলাম ধর্ম কমপ্লিট হলো। অনেকে বলে না যে ইসলাম ধর্ম আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর থেকে এসেছে, তারা জানে না ইসলাম ধর্ম এসেছে। ভালো করে শুনে রাখুন, মানুষকে বলতে পারবে ইসলাম ধর্ম এসেছে বাবা আদম নবী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম। কোরআন মাজিদ খুলে দেখুন, সব নবীদের ধর্ম ছিল ইসলাম, সব নবীরা ছিলেন মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ সেদিনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনান, ইসলামকে আমি আল্লাহ আপনার জন্য মনোনীত, আপনাদের জন্য মনোনীত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান,
আমার আপনার নবী বললেন, আয় আমার উম্মত উম্মতে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি। তবে মনে রাখবেন, কাল কিয়ামত পর্যন্ত নবী না এলেও নবীদের ওয়ারিস আসবে, নবীদের বংশধর আসবে। কারা নবীদের বংশধর, কারা ওয়ারিস? পীরের ছেলে পীর হবে না, না না, এটা কোথাও লেখা নাই। নবীর ছেলে নবী হবে এমন কথা কোথাও লেখা নাই। ওলির ছেলে ওলি হবে এটা কোথাও লেখা নাই। আপনার ঘরের ছেলেটাও ওলি হতে পারে যদি যোগ্য হতে পারে, ওলি আল্লাহর বেলায় আল্লাহ দিতে পারেন। আপনার ঘরের ছেলেটাও পীর হতে পারে যদি আল্লাহ যোগ্যতা দান করেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আপনার নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে দুনিয়ার মানুষ শোনো, হাক্কানি আলেম ওলামারা হলো নবীদের বংশধর। নবীদের বংশধর যারা হবে তাদের আল্লাহ কি সম্মান দিয়েছে। শুধু তাই নয়, ভালো করে শুনবেন এই লাইনটা, এই কথাটা, ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। দয়ার নবী বলছেন, আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো সে যেন আমি দয়ার নবীর সঙ্গে জিয়ারত করলো। মান সাফাহা আলেমান ফাকান্নামা সাফাহানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। জোরে হবে না? মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি দয়ার নবীর মজলিসে এসে বসলো। জোরে হবে না? কিন্তু সেই আলেমে হাক্কানিটা আলেমে হাক্কানির মতো হতে হবে, যার সামনে গিয়ে বসলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। দুনিয়ার কোনো গীবত, শিকায়েত, চগলখড়ি, হিংসা, বিদ্বেষ, অহমিকা, আত্মগরিমা, অহংকার তার মধ্যে থাকবে না। বাপ, এই চেহারা দেখে আলেম বোঝা যাবে না, ডিগ্রি দেখে আলেম বোঝা যাবে না। প্রকৃত আলেমে হাক্কানি হতে গেলে তাকে নবিয়ানা তরিকায় চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, সেই আলেমে হাক্কানিরা এখন ওয়াজ নসিহত করেন। হে মুসলমান, আজকে তারা নামাজের কথা বলেন, আজকে তারা রোজার কথা বলেন, আজকে তারা দান সাদকার কথা বলেন, আজকে তারা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে চলার কথা বলেন। হে তরুণ যুবকেরা, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছেন, কতটা মেহনত করেছেন। হে যুবকেরা, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর কত মেহনত করেছেন, কতটা কষ্ট করেছেন। বাপ, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, মক্কা শরীফ, মদিনা শরীফে গেলে আপনি দুই ধরনের খেজুর অবশ্যই খাবেন। একটা হলো কালো খেজুর, আর একটা হলো দানা ছাড়া খেজুর। খেয়েছেন? কালো খেজুরটাকে বলে আজুয়া খেজুর। কি খেজুর বলে? আজুয়া। এই খেজুরটার সম্পর্কে আল্লাহর নবীর হাদিস আছে। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, যদি কেউ সকালবেলা খালি পেটে 7টা আজুয়া খেজুর খায়, সেই দিনে তার শরীরে বিষ ক্রিয়া হবে না। সেই দিনে তাকে কেউ জাদু করলেও জাদুটা আমার কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, সালটা হলো 2020 সাল, ইন্টারনেটে ভাইরাল একজন পৃথিবী বিখ্যাত স্কলার,
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিভিন্ন ধর্ম সম্পর্কে সেখানে আলোচনা হচ্ছে, বিভিন্ন ধর্মের কথোপকথন হচ্ছে। মুসলমানদের একজন ধর্মীয় ব্যক্তি, ধর্মীয় প্রধান সেখানে আছেন, অন্যান্য সম্প্রদায়ের মানুষ সেখানে আছেন, অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় ব্যক্তিরা সেখানে আছেন। হে তরুণ যুবকেরা, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে হল ঘরে তখন ধর্ম নিয়ে আলোচনা চলছে, কথোপকথন হচ্ছে। সেই সময় একজন অন্য ধর্মের ধর্মযাজক পণ্ডিত মুসলমানদের ধর্মযাজক ধর্মীয় পণ্ডিতকে বলতে লাগলেন, আচ্ছা বলুন তো দেখি, আপনার ইসলামে যা বলা হয়েছে সেগুলো না হলে আমি মেনে নিলাম, অনেক কথাই আমি বিশ্বাস করি, ইসলামে যা বলা হয়েছে সেগুলো বিজ্ঞান আর বাস্তবসম্মত। কথা ঠিক না ভুল বলেন? আমি এর আগে অনেক বলেছি, ইসলামে বলা হয়েছে ডান দিকে কাত হয়ে ঘুমাও, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে। আপনি যদি কয়েকদিন ডান দিকে কাত হয়ে ঘুমান, আপনার নার্ভটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি মাত্র 21 দিন চেষ্টা করুন, 21 দিন পর থেকে আপনার নার্ভ অটোমেটিক, আপনার নার্ভ আপনাকে সুলি ডান দিকে কাত করে দেবে। 1450 বছর আগে নবী বললেন যখন তোমরা ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন বাম দিকে থাকে হার্ট। হার্টের কাজ কি? আমরা যে খাদ্যটা আমরা খাই, এই খাদ্যটা থেকে 3 ধরনের জিনিস তৈরি হয়। একটা হলো ব্লাড, খাবার থেকে ব্লাড তৈরি হচ্ছে। আমার আল্লাহর কুদরতি মেশিন সম্পর্কে যদি আপনি চিন্তা করেন, আপনি অবাক হয়ে যাবেন ভাই। আজকে আপনার চোখ আছে, আপনি কিছু ভাবছেন না, আপনার হাত আছে, আপনি কিছু ভাবছেন না। যার হাত নাই, যার চোখ নাই, তাকে জিজ্ঞাসা করুন। এই যে জিহবা, এই জিহবাতে 3 ধরনের স্বাদ পাওয়া যায়। আমি বলছি না, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, জিহবার এই ডগে অর্থাৎ সামনে যে টেস্ট পাবেন, মাঝখানে সেই টেস্টটা আপনি পাবেন না, হয়তো আমরা বুঝতে পারি না। আবার গোড়ার দিকে যে আমরা টেস্টটা পাই, সেই টেস্টটা আমরা এই ডগেতে আমরা পাই না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি মাঝে মাঝে চেষ্টা করবেন, দেখবেন সব ধরনের টেস্ট নিয়ে শুধু সামনেটা দিয়ে টেস্ট করবেন, দেখবেন আপনি অনেক কিছু টেস্টই আপনি পাবেন না। কারণ সেই খাবারটা যখন ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত সেই খাবারের স্বাদ আপনার ভিতরে আসবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কি নিয়ামত করেছেন এই জিহ্বাকে। এক একটা জিনিস নিয়ে যদি গবেষণা করি আমরা অবাক হয়ে যাব বাবা মার। হে তরুণ যুবকেরা, খাদ্যটা আমাদের শরীরে যাওয়ার পর আমার আল্লাহ আপনার আমার ভিতরে এমন স্টমাক করেছেন, পাকস্থলীকে এমন ভাবে তৈরি করেছেন, মেশিন দিয়েছেন, সেই মেশিনে খাবারটাকে পিষে সেখান থেকে একটা ব্লাড তৈরি হয়ে যায়। এই ব্লাডটা তৈরি হয়ে আপনার আমার হার্টেতে চলে আসে। এই যে হার্ট, এই হার্টের কাজ কি? আবার হার্টের কাজ হলো সরু সরু যে তারগুলো আছে, তার আমাদের শরীরে যে তার আছে, এগুলোকে আমরা বলি শিরা উপশিরা। এই তারের মাধ্যমে পায়ের নখ থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত এই হার্ট ব্লাডকে সাপ্লাই করে। যখন ব্লাড কমে যায় মানুষ শেষ। কথা ঠিক না ভুল? বলছে থ্যালাসেমিয়া হয়েছে। কেন রে ভাই? যে ব্লাড আর তৈরি হচ্ছে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। 1450 বছর আগে নবী বললেন যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী তো ঠিক বলেছেন, কারণ বাম দিকে যদি কেউ কাত হয়ে ঘুমায়
তাহলে হতে পারে তারা হার্টেতে প্রেসার পড়বে, হার্টেতে চাপ পড়লে ব্লাড সার্কুলেশন, ব্লাড পাম্পিং হতে অসুবিধা হবে। এর ফলে ঠিক মতো সার্ভিস হবে না, শরীরের বিভিন্ন অর্গানগুলোতে ব্লাড পৌঁছাবে না। এতে ভাই আমার প্যারালাইসিস হতে পারে। ব্লাড সার্কুলেশন বন্ধ হলে বিভিন্ন রোগ হতে পারে, অসুখ হতে পারে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি আপনাদের মাঝখানে, এরকম উদাহরণ আমার অনেক আছে। তরুণ যুবকেরা, আর একটা উদাহরণ আমি আপনাদের মাঝখান থেকে দিই। সূরার নাম সূরা নাবা। এই সূরা নাবা যদি আপনি খোলেন, এখানে আমার আল্লাহ মানুষকে কি কি দান করেছেন তার একটা ছোট্ট নমুনা এখানে আমার আল্লাহ তুলে ধরেছেন। আমার আল্লাহ মানুষকে কি কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথাগুলো এখানে ছোট ছোট করে আমার আল্লাহ বলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8, 9, 10। এগুলো যদি আপনি দেখেন পাবেন। 8 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এখানে 10 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছি, রাতকে পোশাক বানিয়েছি। আমি আল্লাহ মানুষের জন্য রাতকে পোশাক বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পোশাকের কাজ হলো শরীরকে ঢাকা রাখা, কথা ঠিক না ভুল? পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা, তাই তো? আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। তার মানে রাতের বেলা এমন ভাবে তুমি থাকো যাতে অন্ধকার রাত তোমাদের ঢেকে রাখে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরেও বলেছেন একই কথা, যখন তোমরা ঘুমাতে যাবে আর ওটা নিভিয়ে দেবে। হাদিসে আছে না নাই? বন্ধুরা আমার, হে যুবকেরা, মুরব্বিয়ানেরা, 1450 বছর আগের কথা এগুলো। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, কোনো ভাই আমার কোন রকম গবেষণা কেন্দ্র ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, এক্সরে মেশিন ছিল না, ইউএসজি ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। পৃথিবীর কোনো মানুষের এসব কথা জানার ক্ষমতা ছিল না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে এগুলো কোরআনের কথা, হাদিসের কথা। আজকের যুগের বিজ্ঞানের গবেষণায় বেরিয়ে আসে 1450 বছর আগের কথাগুলো মিলে যায়। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, মাথা থেকে কমপক্ষে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। ভালো করে শুনে রাখুন, মাথা থেকে 5 ধরনের কম বেশি হরমোন তৈরি হয়। হে তরুণ যুবকেরা, তার মধ্যে এক ধরনের হরমোন যখন মানুষটি ঘুমিয়ে থাকে এবং গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, আর ঘরটা যদি অন্ধকারের ভিতরে থাকে, চোখ যখন সিগন্যাল দিয়ে ব্রেনকে জানিয়ে দেয় যে অন্ধকারের ভিতরে আছি এবং গভীর ঘুমে আচ্ছন্ন আছেন, তখন মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। আমি বলছি না, সায়েন্স বলছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। এই মেলাটোনিন হরমোনটার কাজ কি একটু শুনে রাখেন। এর আগেও আমি বলেছি, আজও আমি বলছি, এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আপনার আমার রক্তের সঙ্গে মিশে যায়। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। ভাই জোরে হবে না? জোরে হবে না? এখনো কি কোরআন বিশ্বাস হয় না? বলুন তো দেখি বাপ। আমি অনেক উদাহরণ দিয়েছি এরকম।
কম বেশি অর্ধশত উদাহরণ আমার আছে পকেটে রাখা, কিছু কম বেশি। বেশি বলতে গিয়ে সময় আমি অতিবাহিত করব না। এই যে যখন আজুয়া খাজুরের কথাটা বললাম না, কিছু মানুষ অবাক হয়ে যেতে পারে, এ আবার হয় না? 7টা আজুয়া খাজুর খেলে বিষক্রিয়া শরীরে কাজ করবে না? ম্যানচেস্টার ইউনিভার্সিটির হল ঘরে 2020 সালে ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। এমন সময় অন্য ধর্মের ধর্মযাজক মুসলমানদের ধর্মযাজক ধর্মীয় পণ্ডিতকে বলছেন, সাহেব ও মাওলানা শুনে রেখে দেন, আপনাদের ইসলামে অনেক কথাই বলা হয়েছে যেগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে মিলে যায়, কিন্তু একটা কথা আমি আপনার কাছে জানতে চাই, আপনার নবী বলেছেন 7টা আজুয়া খাজুর খেলে নাকি শরীরে বিষক্রিয়াও কাজ করে না, ওই দিন জাদু টোনাও কিছু কাজ করে না। এটা আমি মানতে পারলাম না। সেই সময় যিনি ধর্মীয় পণ্ডিত ছিলেন তিনি সর্বদা আজুয়া খাজুর বেশি করে খেতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সৌদি আরবে যখন যাবেন, উমরা হজে বা হজ করতে যখন যাবেন, সেখান থেকে আজুয়া খাজুরটা বেশি করে নিয়ে আসবেন। এই আজুয়া খাজুরটা আপনার হার্টের জন্য কাজে লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই আজুয়া খাজুরটা হলো কালো খাজুর। দেখেছেন তো কালো খাজুর? এই খাজুর গাছটার ইতিহাস আছে, আমি এর আগেও বলেছি। এই খাজুর গাছটা, খাজুরটা কালো, একেবারে কালো, একেবারে খুব কালো। এরকম খাজুর আপনি আর পাবেন না দ্বিতীয়। এই একটাই খাজুর পাবেন এত কালো। খাজুর খাজুরের মতো হয়, আমরা দেখেছি, একটু লালচে গোছের, একটু বাদামি গোছের, কথা ঠিক না ভুল? কিন্তু কালো মিশমিশে খাজুর আপনি পাবেন না, একটাই খাজুর পাবেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন অগ্নি পূজকের সন্তান, যাকে আরবিতে বলা হয় মাজুসি। এই মাজুসির সন্তান, তার পিতা ছিলেন একজন বিরাট বড় ধর্মগুরু। অগ্নি পূজকদের, মাজুসিদের একজন বড় ধর্মযাজক। বাড়িতে সব সময় কাঠে আগুন জ্বলিয়ে থাকত, আগুন নেভাতো না। সালমান ফার্সি বিরাট ধন সম্পদের মালিক, তার পিতা হলেন একজন ধর্মগুরু। ভাইরা আমার, পারস্যের মানুষ, তাকে তার পিতা বলেছে, বাবা সালমান, তুমি তো আমার উত্তরাধিকারী হবে, এখন থেকে একটু প্র্যাকটিস করো, মানুষজনের সঙ্গে মেশো, আর যে কোনো অবস্থায় পড়ো না কেন, এই আগুন জ্বলা বন্ধ করবে না, সবসময় আগুন যেন জ্বলে, কারণ আগুনই হলো আমাদের খোদা। যা চাওয়ার, যা বলার আগুনের কাছে বলবে। সালমান ফার্সি এক সময় ঠান্ডা মাথায় চিন্তা করছে, আমি যদি কাঠ না দিই আগুন নিভিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যে আমার সাহায্য ছাড়া বাঁচতে পারে না, সে আবার আমার প্রভু কেমন করে হলো? সালমান ফার্সির মাথায় এটা স্ট্রাইক করলো। অনেক কষ্ট করেছে, জমিদার ঘরের সন্তান, অনেক বড় ধনসম্পদের মালিক, ঘরে অনেক ভাই আমার চাকর বাকর ভর্তি, অনেক ঘটনা আমি বলেছি। সালমান ফার্সির লাইফ হিস্ট্রি আমি বলেছি, ইন্টারনেটে পাবেন। এখন তো এই জন্যই বলি, ওয়াজ বেশি শোনার দরকার নাই, অল্প শুনবেন, কিন্তু মন দিয়ে শুনবেন, সেটাকে আমল করবেন। এটা আমার কথা নয়, আমার নানাজান ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিন্নাগরি হুজুর কেবলার কথা নয়, কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। দয়ার নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাতান 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি দিনের দার্স নিতে পারো, তাহলে রাতের বেলা 1 ঘন্টা যদি কোরআন হাদিসের আলোচনাটা যদি শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, আল্লাহর নবী বলছেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত নফল ইবাদত করেছো, তার থেকে 1 ঘন্টার আলোচনা শোনাটা সবচেয়ে বড় ইবাদত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য বলি, 2 দিন আলোচনা শুনছেন, মাশাআল্লাহ, খুব ভালো, খারাপ বলছি না আমি, অনেক বেশি ওয়াজ শুনছেন,
কিন্তু কতটা গ্রহণ করতে পারছে সেটা ভাবতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, হযরতে সালমান ফার্সি অনেক কষ্ট, ব্যথা, যন্ত্রণা সব কিছুকে আরাম আয়েশ ত্যাগ করে, অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করে তাকে পায়ে বেড়ি বেঁধে রাখা হয়েছিল, সব ছিঁড়ে খুলে এক সময় মদিনা শরীফ পর্যন্ত চলে এসেছিলেন। একজন বড় ধর্মযাজক বলেছিলেন, বাবা সালমান, আমি তোমার সঙ্গে প্রতারণা করব না, তোমাকে ঠকাবো না। তুমি যে আল্লাহকে পেতে চাইছো, সেই আল্লাহর সন্ধান, মহান প্রভুর সন্ধান একজন তোমাকে দিতে পারে, তিনি আসবেন আরবের জমিনে। জোরে হবে না? যে জায়গায় তিনি আসবেন সেখানে ঘন ঘন খেজুর গাছের বাগান থাকবে। এই ওয়াজ আমি করেছি, নতুন করে আর রিভাইজ দেব না। ইন্টারনেটে 20-25 হাজার বক্তব্য আছে, চার ওয়াজ চালাবেন, শুনতে পাবেন, খালি নামটা লিখতে অপেক্ষা। আমি আর নতুন করে বলবো না, অন্য কথা বলছিলাম, বলবো। যেখানে তিনি আসবেন ঘন ঘন খেজুর গাছের বাগান পাবে, আর সেই মানুষটাকে তার সঙ্গী সাথীরা ঘিরে রাখবে, ভক্তি করবে, ভালোবাসা দেখাবে। যখন তুমি বুঝতে পারবে সেটাই হলো সেই মানুষ, তখন তার কাছে গিয়ে যদি তুমি কোনো সাদকার খানা খাবার দাও, সাদকা যদি দাও তার কাছে, হুজুর আমি আপনার জন্য, বাবা এটা আপনার জন্য নিয়েছি, যে আমার সাদকার তোহফা, সাদকার খানা, তিনি সাদকার খানা নেবেন না, খাবেন না। আর যদি তুমি তাকে তোহফা দাও, তিনি তোহফা গ্রহণ করবে। বাবা সালমান এগুলো পরীক্ষা করে নেবে, কিন্তু আমি তোমাকে ঠকাচ্ছি না। আমি তাওরাত, ইনজিল, জাবুরে যার সম্পর্কে পড়েছি আমি তোমাকে বলছি। আর একটা শেষ মনে রাখবে, তার পিঠে, কাঁধের নিচে একটা ডিমের মতো স্ট্যাম্প মারা থাকবে, তাতে লেখা থাকবে মুহাম্মদ রাসূল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্ট্যাম্প যতক্ষণ না দেখতে পাচ্ছ বাবা সালমান, ততক্ষণ তুমি তার হাতে হাত দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করবে না।